এটাই কিন্তু অপরাধ। তারপরে কিন্তু আমাদের সমাজে কিছু কিছু ঘটনা আমরা দেখতে পারি যে যৌতুকের জন্য মানুষ এতটা নির্যাতন আর এতটা জ্বালা যন্ত্রণা দেয় একটা মেয়েকে। আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না যে এতটা নিকৃষ্ট মানুষ কিভাবে হয় বা এতটা জঘন্য মানুষ কিভাবে হয়। একটা মেয়ের সাথে কিভাবে এগুলো করতে পারে, যারা করে তাদেরও কিন্তু মেয়ে আছে, তাদের মেয়েকেও কিন্তু অন্যের বাড়িতে পাঠিয়েছে, তারপরেও কিন্তু তারা সেগুলো খুঁজে না যে তার নিজের মেয়ের কি হবে, সে যে অন্যের মেয়ের সাথে এগুলো করতেছে বা অন্যের বোনের সাথে এগুলো করতেছে, তার বোনের সাথে বা তার মেয়ের সাথে বা তার সন্তানের সাথে কি হবে, সেটা কিন্তু সেই পরিবারটা বুঝে না যে পরিবার নির্যাতন করে। তো দর্শক শ্রোতা, আজকে ভিডিও শুরুতেই একটা বোনের ভিডিও দেখতে পারতেছেন। সেই বোনটা হচ্ছে ভুক্তভোগী। সেই বোনটা সে অভিযোগ করতেছে তার বাবা গরিব থাকার কারণে তাকে পরিপূর্ণভাবে তার যা লাগে সব কিছু দিতে পারে না যৌতুক হিসেবে। তার জন্য তার শ্বশুরবাড়ির লোকেরা সবসময় তাকে অত্যাচার করে। শেষ পর্যন্ত তার বাসুর তার সাথে অনৈতিক কাজ করতে এসেছে, যৌতুক দিতে পারে না বিদায় শেষ পর্যন্ত তার বাসুর এসব কাজ করতে তাকে বলতেছে। এই পরিবারটাকে আপনি কি বলবেন? যে পরিবারের কাছে একটা বউ বা একটা মেয়ে নিরাপদ নেই, সে পরিবারটাকে আপনি কি বলবেন? আসলে আমার কোনো কিছু ভাষা খুঁজে পাচ্ছি না যে এদেরকে কি বলবো। কতটা নিকৃষ্ট, কতটা জঘন্য হলে তারা এগুলো কাজ করতে পারে। তো যাই হোক দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বলে ভিডিওটা লম্বা করব না। আগে আপনারা ভিডিওটা দেখে আসুন যে সেই বোনটার সাথে কি হয়েছে এবং কি ঘটেছিল। তো দর্শক শ্রোতা, চলুন আমরা শুনে আসি সেই বোনটার মুখ থেকে। না, কারণ আমরা বিয়ে শাদীর বিষয়ে কারো বিষয়ে আমরা কথা বলি না। তারা বিয়ে শাদী বসুক আর না বসুক, এটা আপনারা যাচাই বাছাই করে নেবেন। তো দর্শক, যেখানে থাকুন ভালো থাকুন, ধন্যবাদ।